শেখ, আমরা জানতে চাই যে বাংলাদেশের অনেক জায়গায় কোনো জায়গায় সাইরেন দেয়, আবার কোনো জায়গায় আজান দেয়। আজান দেওয়ার মাধ্যমে জানায় যে সাহারির সময় শেষ। কিন্তু অনেক সময় এমন হয় যে আমরা সাইরেন শোনার পরেও, সাহারির টাইম শেষ হওয়ার পরেও আমরা অপেক্ষা করি যে আজান পর্যন্ত তো খাওয়া যাবে। এটা কি করা যাবে? আজান পর্যন্ত খাওয়া যাবে। আজান আর সাইরেন এগুলো কোনোটা আসলে মূল মানদণ্ড না। মানদণ্ড হলো সুবহে সাদিক কখন শুরু হচ্ছে। আচ্ছা, এখন কোথায় সাইরেন কখন দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে, কোথাও 3 মিনিট আগে, কোথাও 5 মিনিট আগে, কেউ 2 মিনিট আগে, কেউ লাস্ট মিনিটে দিবে, এইগুলো কোনোটা মানদণ্ড হতে পারে না যে সাইরেন খাওয়া পর্যন্ত, সাইরেন বাজা পর্যন্ত আমরা খাবো কিনা। সাইরেন কখন দিচ্ছে সেটার উপরে তো নির্ভর করবে বিষয়টি। কে কখন সাইরেন দিচ্ছে আমরা তো জানি না। আমরা কীভাবে বলবো যে সাইরেন খাওয়া বাজা পর্যন্ত আপনি খান? মূলত সুবহে সাদিকের যে টাইমিং আজকাল চার্টে পাওয়া যায়, যে টাইমিংটে ফজরের ওয়াক্ত শুরু হয় তার আগ মুহূর্ত পর্যন্ত আমরা এটা খেতে পারি। ভালো হয় 2-3 মিনিট আগে শেষ করা। এখন যদি কেউ আজানের পরও খায় অথবা খাচ্ছে, এর মধ্যে আজান হয়ে গেছে, ওয়াক্ত শুরু হয়ে গেছে, তাহলে এই রোজাটা তাকে আবার রেখে দিতে হবে, কারণ তার সাহারিটা লিমিট ক্রস করেছে। আচ্ছা, আচ্ছা। অতএব এটা তাকে আবার পুনরায় রেখে দিতে হবে। হ্যাঁ, একটা হাদিস আছে যে লা তাগুররান্নাকুম আযানু বেলাল, লা ইয়াগুররান্নাকুম আযানু বেলাল, বেলাল আজান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে। বেলাল আজান দিলেও তোমাদের হাতের খাবার যেটা আছে সেটা খেয়ে শেষ করে, একটা হাদিস আছে। সেই হাদিসটা হলো তাহাজ্জুদের আজান হতো তখন, এখনও মক্কাতে হয়, সে আজানের কথা। ফজরের আজানের পর আর খাবার কোনো সুযোগ নেই, কারণ তখন আসলে মূলত ফজর ওয়াক্ত শুরু হয়। জাযাকাল্লাহ খাইর শেখ।